আজ থেকে ঠিক 2 বছর আগে আমি যে বাড়িতে রয়েছি এই বাড়িরই একটি ছেলেকে মদ খেতে নিয়ে যায় বলে ডেকে নিয়ে গিয়ে তাকে ইট দিয়ে থেঁতলে মারা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং কাল হাওড়া হাইকোর্টের রায়ে তাদের যাবজ্জীবন কিন্তু জেল হয়। এই বিষয়ে আমরা পেয়ে গেছি ছেলেটির মাকে। আচ্ছা, আপনি কি সন্তুষ্ট এই রায়ে? না বাবা, আমি সন্তুষ্ট নাই। এখনো ওরা কেস মানে কথা পেয়েছে, সাজা পেয়েছে, আমি এতে খুশি নাই। ওরা যেদিন আল্লাহর তরফ থেকে ক্যান্সার হয়ে মরবে সেই দিন আমি খুশি। আপনি কি সাজা চাইছেন, মানে কি সাজা হলে আপনি? আমি ওদের আরো যাবজ্জীবন মানে কথা, ওরা না যেমন একদম ফাঁসি চাই। আমার ছেলে, আমার 17 বছরের ছেলে বাপ, ওই দুটো ছেলে রাস্তায় বেড়াচ্ছে, তুমি দেখে যাও। না এটা না, দুটো ছেলে রাস্তায় বেড়াচ্ছে, আমি ফাঁসির অর্ডার চাই, আমি ফাঁসি চাই, ওর মৃত্যুদণ্ড চাই, আমি আর কিছু চাই না। এই যে 2 বছর ধরে তারপর আপনি একটা মানে কোর্টের রায় পেলেন, এই 2 বছর কিভাবে কোর্টের চক্করে ঘুরলেন? আমি ঘুরিনি, আমার মেয়েকে দিয়ে ঘুরেছি। আমি পড়তে পারিনি মোর বাপ, আমার একটা মেয়ে আছে, ওর কোলেই 4টে ভাই, সেই করেছে। আমার মুখে রায় লেছে মা এই বলবি, মা ওই বলবি, আমার মেয়েই করেছে, আমি বেশি যাইনি মোর বাপ। কাল গেছে না, কাল যে কোনো রকমে আমি দেখলো, আমার মুখের কোনো রায় নিল না। খালি জজ সাহেব বললো, অর্ডার করলো যে কি কেসের নামটা, এরা যাবজ্জীবনের দণ্ড কেসে এদের করলাম, কেস করলাম। এই কেসের মানে সহযোগিতা করেছিলেন মানে সাঁকরাইল থানার বড়বাবু। কি বল আমাকে বললো বড়বাবু, আমি যখন বলছি বাবু আমার তো হাল এরকম, তা দেখছেন, তা আমার তো কেউ নেই, তখন বড়বাবু আমাকে বললো মা আপনার ছেলে মরে গেছে, ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না, আপনাকে একটা ন্যায় বিচার করে দেবো। বলি বাবু ন্যায় বিচার করে দেবে তো তারা তো বেঁচেই থাকবে, আমি বাবুকেও বলেছি তারা তো বেঁচেই থাকবে, এতে আমি খুশি নাই। আমি 20 বছর আগেও ভুক্তভোগী হয়েছি, আর এখনও আমি ভুক্তভোগী আছি, আমি এতে খুশি নাই মোর বাপ। এই খবরটা যাবজ্জীবন জেল হয়েছে, এটা খবরটা কোথা থেকে পেলেন? আমি গেছিলাম কালকে। কালকে জজকে কি বলেছিলেন যে না, আমি আর কিছু বলিনি, আমাকে বড়বাবু পেয়ে দিল, মা খুশি। আমি খালি বড়বাবুকেই বললাম বাবা আমি তো খুশি না। পুলিশের সাথে আমার সঙ্গে দেখা বলছে মা তুমি সময় করো আমার কাছে গিয়ে। আমাকে বড়বাবু মা বলে তোমার ছেলে পেয়ে দিতে পারবো না, আমি তোমার ছেলে, আমাকে এইটুকুন সন্তুষ্ট করছে, তোমাকে ন্যায় বিচার পেয়ে দেবো। আমি এই বিচার পেয়ে খুশি নাই মোর বাবা। লোক যখন আমি কোর্টে না বসে আছি, একটা লোক বলতে মাসি যা হবার হয়ে গেছে, গালে হাত দিয়ে বসতে কোনি, এবার খুশিতে থাকো। আমি বলি বাবা এটা আমার খুশির জিনিস হারাই নেই, যে যাক যে আমার হেরিয়ে গেছে যাক, এটা তো আমার লাড়ি ছেঁড়া জিনিস, আমি কী করে খুশি হতে পারি? টাকা চলে গেলে টাকা হয়, বাপ চলে গেলে পেটের ছেলে মেয়েদের ঘরে বাপ মা বলা যায়, কিন্তু নিজের লাড়ি ছেঁড়া চিজ চলে গেলে তাকে বলা যায় না। স্বামী চলে গেলে একটা স্বামী ধরে নেবো, তার উপরে অতটা মহাবত হয় না, তোমাকে আজ বলে দিন আমি আমার আগের কথা। স্বামী চলে গেলে অতটা মহাবত হবে না, কেন বলো না? আমার পেটের ছেলে যেন কবরে চলে যায় আমার আগুন জ্বলে যাবে, আমি এত পর্যন্ত করি। আমি 10 ছেলের মা, আমার একটা দুটো ছেলে মেয়ে, আমার একটা কমে গেছে যেন মনে হয় কেউ নেই। ঠিক কখন শুনলেন আপনি? আমি কখন শুনো, আমি ঘুম থেকে উঠে বসে আছি বাবা, আমায় শোনায় নে। ওর নানি এসে আমার বউকে বলতো, শত্রু বউকে, ওরা সব এক ঘটনা, শত্রু বউ ওরা এক কথা। আজ হালে একবার 2 বছর বিয়ে হাতেই আমার ছেলেকে মরে পৌঁছে দিল না, বিয়ে করে চলে গেল। ওরা সবাই নিজের নিজের, আমার কেউ নেই। আপনি কি বলছেন? সেই দিনটা ঠিক কি শুনলেন প্রথমে যখন? কি শুনলো, এসে বিসমিল্লাহর বউকে ডাকতেছে, ফলে নজরুলের সাউরি, এই আর কি সাবিরের সাউরি। আমি ওখানে বসে আছি বাবা, ভোরবেলা যে ওই রাস্তাটায় এরকম করে বসে আছি, লোক বলছে চোর এসে, চোর পড়েছে, চুরি করেছে, পুলিশ হয়েছে। আমি বলছি পুলিশ আছে কি করতে? আমাকে বলতে তোমরা কেস করেছো বুঝি? আমি না, আমি পুলিশ আনিনি, আমি কেস করিনি, কিছু করিনি। না ফরজিলকে ধরে লেগেছে। আমি তখন কিচ্ছু জানিনি বলতেছি বাবা। তখন এসে বলতেছে আমার বউ যে হয়েছিল বিসমিল্লাহর বউ, কেন মাগিলে পেয়ে লেগেছে, শুনে নাও বাবা। কিন্তু চপরাত ঘরে আছে না, আমায় শোনায়নি, আর আমি জানিও নি। আমি ফ্রি করতে যাচ্ছেন, এই যেমন আপনারা এসে খুঁজছেন, আমি অন্তরে সেদিনে ভিক্ষে করতে গেছিলাম, সন্ধ্যে 6টার সময় এসে ছেলেকে খুঁজছি, বলি আমার বিসমিল্লাহ কোথা গেছে, হাতটা কেটে গেছে, কোথা গেছে? আমার মেয়েকে ওই এখানে পাগলি দাঁড়িয়েছিল, ওই ছেলে ওই মেয়ে 4টে ছেলেকে মানুষ করেছে নানি দাদির মতন। আমি সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরি বাবা, আমার ঠাঁই ঠিকানা ছিল না, সারা জীবন আমি রাস্তায় রাস্তায় ছিল। আজ সুখ করেছি কিন্তু সুখ আমার হলো না, আমায় 12 জনের সুখ সব করতে দিল না।
জানলে কি বলবো, আমি আজ সুখ করে চলো, আল্লাহ উপরওয়ালা সুখ দিয়েছিল, আমার সুখে হাত হয়ে গেল শত্রু। ছেলেরাও আমার কথা লাইনে নিজের মতো বিয়ে করেছে, আমি কাউকে দেবে রাখতে পারিনি বাপ, এদের চাবুক নেই, এই জন্য আমি এই শেষ আমার খাই।